হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে বিপিএল কাঠামো, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসলে আমরা অতীত ইতিহাসগুলো আমাদের খুব ভালো বা খুব সুখকর নয়। এখন আমরা বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট রয়েছেন, তার অধীনে আমরা কিছু যুগান্তকারী পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। সেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট কাঠামোর উন্নয়ন নিয়ে। তো চলুন আমরা ১ম এ শুরু করি। বিপিএল এর আসলে কি উন্নতি বা কি ধরনের বিপিএল উন্নয়ন নিয়ে কাজ করা হচ্ছে সে বিষয়গুলো নিয়ে। আমরা যদি ১ম এই দেখি তাহলে দেখতে পাবো পেশাদার কাঠামোতে সাজানো হচ্ছে বিপিএল। তো আগে আমরা দেখতাম যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে আমরা ৩ বছরের জন্য একটা চুক্তির মেয়াদ আমরা দেখেছি। বর্তমান সময়ে বা এই চলতি বিপিএল থেকে আগামী চলতি বিপিএল থেকেই আসলে ৫ বছর মেয়াদি ফ্রাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিয়ে দেওয়া হবে। যাতে দীর্ঘমেয়াদী একটা সময় ধরে তারা বিপিএল এর এই দলগুলো নিয়ে কাজ করতে পারে। এইটা আসলে বিপিএল যে মালিকগুলো ছিল তাদের অনেকেরই আসলে এই চাওয়া ছিল দীর্ঘদিনের চাওয়া যে তাদেরকে একটা লং টাইম এর জন্য তাদেরকে যেন সিলেকশন করা হয়। এরপরে যদি আমরা আসি এইখান থেকে আসলে লাস্ট আমরা যে ৬ টা দল বিপিএল খেলেছি এর মধ্যে থেকে আসলে অ্যা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে ৩ টা বাদে সবগুলো দল আসলে থাকছে না। সেগুলো প্রত্যেকটা দলে আসলে মালিকানার পরিবর্তন আসছে বা দলগুলো নতুন আঙ্গিকে সাজতেছে। এই ৩ টা দলের মধ্যে আমরা দেখতে পাই বরিশাল, আ তারপর রংপুর এবং সদ্য ঢাকা যে টিম, এই ৩ টা টিম হয়তো থাকতেছে। বাহিরে মেক্সিমাম টিমগুলো আসলে নতুন আ মালিকানাই চলে যাচ্ছে। তো এরপরে আমরা যদি দেখি যে আগে একটা জিনিস ছিল যে দেশি ফ্র্যাঞ্চাইজি এবং দেশি প্রতিষ্ঠানগুলো আসলে বিপিএল এর দলগুলো কিনতে পারতেন। এর বাহিরের কোনো সুযোগ ছিল না। কিন্তু বর্তমান কালকের যে বোর্ড সভা হয়েছে, এই বোর্ড সভায় আসলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিদেশি প্রতিষ্ঠানগুলো বা বিদেশি কোনো দল যদি আসলে অ্যা টিম নিতে চায় বা দল নিতে চায়, সেক্ষেত্রে তাদের একটা সুযোগ কিন্তু থাকতেছে। সো আমরা আসলে এটা বিপিএল এর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আসলে এটা খুবই জরুরি ছিল। কারণ বিদেশি ফ্র্যাঞ্চাইজি গুলো যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু তাদের একটা বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি গুলোর অনেক বেশি আকারের অ্যা আ প্রতিযোগিতা করার একটা সুযোগ তৈরি হবে। সো আমরা এতে করে আসলে প্লেয়ার সংকটের যে বিষয়গুলো থাকে সেগুলো থেকেও আমরা আ উত্তরণ হতে পারবো। এরপরে যদি আমরা তাকে নতুন একটা দল আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে নোয়াখালী। নোয়াখালী একটা নতুন দল আসতে যাচ্ছে। নোয়াখালীর একজন ব্যবসায়ী তিনি নতুন একটা দল নিতে আগ্রহী। তো আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আসলে আগামী বিপিএল এ আমরা নোয়াখালীকে একটা দল হিসাবে বিপিএল এ দেখতে পাবো। এরপরে যদি আমরা চিন্তা করি বাংলাদেশ বিপিএল এর সবচাইতে কলঙ্কিত যে অ্যা বিপিএল বলা হয়, গত বিপিএল এ রাজশাহী যে ফ্র্যাঞ্চাইজিটি ছিল তারা সহ প্রায় মেক্সিমাম ফ্র্যাঞ্চাইজি গুলোই প্লেয়ারদের পেমেন্ট বিষয়গুলোতে খুব বেশি প্রবলেম দেখিয়েছেন এবং এখনো পর্যন্ত অনেকেই পেমেন্টগুলো বাকি রেখেছেন, যেগুলো আমাদের অ্যা নতুন এবং ভালো প্লেয়ার ইন্ট্রোডিউসিং এর ক্ষেত্রে বা নিয়ে আসার ক্ষেত্রে আসলে অনেক বেশি প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং বিপিএল এর ভাবমূর্তিকে অনেক বেশি আসলে ক্ষুণ্ণ করে। এই বিষয়গুলো থেকে মোটেও কিন্তু আসলে গ্রহণযোগ্য না। এরপরে যদি আমরা দেখি এই ব্যাংক গ্যারান্টিটা আমরা দেখেছি গত বোর্ড প্রেসিডেন্টের আমলে অনেকাংশেই ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এইবার থেকে এই বিপিএল থেকে আসলে বোর্ড প্রেসিডেন্ট বলেই দিয়েছেন যে এই ব্যাংক গ্যারান্টির বিষয়গুলো কোনোভাবে আর ছাড় দেওয়া হবে না। খেলা শুরুর আগেই তাদেরকে ব্যাংক গ্যারান্টি অবশ্যই পরিশোধ করে তাদেরকে দল নিতে হবে। তো এরপরে যদি আমরা আসি ব্যবস্থাপনা, বিপিএল এর ব্যবস্থাপনা অ্যা এই মৌসুম থেকেই আসলে উম চলতি মৌসুম থেকেই একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। যাতে যারা হচ্ছে বিভিন্ন বিপিএল টাইপের পিএসএল বা দুবাই লিগ এই টাইপের আসলে যারা ম্যাচ পরিচালনা করে বা টুর্নামেন্ট পরিচালনা করে তাদের কাছে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে সব ঠিকঠাক থাকলে আসলে আগামী বিপিএলটা হতে যাচ্ছে অনেক বেশি রোমাঞ্চিত এবং অনেক বেশি আপডেট ভার্সনের। তো আমরা দেখি সে পর্যন্ত চোখ রাখি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে। ধন্যবাদ সবাইকে।